আরে রায়ন আপনার মানবতার ফেরিয়ালা আপনি রুমেন্নারে কয়দিন ধরে চিনেন? এ বেড়া তোর কি মন নাই যে লাস্ট টাইম যে বেড়তে আমরা চুরি করতে গেলাম সিংখুদ্দা বেড়ায় যে ঠাওয়ার পাইয়া গেল গা, তারপরে বাইরে যে বাড়ি ছাড়লো আল্লাহ দিয়া তোর কান বাসান লাগলো বাড়ি হেই বাড়ি কান পেয়েছে আমার হোগা বাসান লাগলো। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? এই রোদের মধ্যে যে রিক্সা চালাচ্ছেন কষ্ট হচ্ছে না? কষ্ট তো হয় রে বাবা, গরিব মানুষ কি করব। আচ্ছা কাকা, এই নেন আপনি এক প্যাকেট বিরিয়ানি আর একটা পানি এটার মধ্যে আছে, এটা আজকে খাবেন, ঠিক আছে? এই পানি আর বিরিয়ানি পেয়ে আপনার কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে না? তো যাই হোক দর্শক, এই কাকাদের জন্য আমার সত্যি কষ্ট হয়, আর সেই কষ্ট সহ্য করতে না পেরে আমি এই গরমের মধ্যে চাচাদের জন্য খাবারের আয়োজন করেছি। আমার যদি ক্ষমতা থাকতো বাংলাদেশের প্রত্যেকটা চাচাকে আমি ঘরে নিয়ে রাখতাম, কিন্তু আমার তো সেই ক্ষমতা নাই। শোনো বিল্লাল, সাংবাদিকের সামনে তুমি আবার কথা বলো না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পাইটু টিভি। আর আজকে আমরা এমন একজন লোকের সামনে দাঁড়িয়ে আছি যাকে আপনারা সবাই চিনেন, বিশিষ্ট মানবতার ফেরিওয়ালা রোমান মিদা ভাই। রোমান মিদা ভাই কেমন আছেন? জোস। এই যে আপনি মানবতার ফেরিওয়ালা, এই মানবিক কাজগুলো করতে আপনার কেমন লাগে? হ্যাঁ, জোস লাগে। আমি এটাকে অনেক বেশি এনজয় করি, আমার কাছে খুব ভালো লাগে। আসলে আমার দাদা ছিলেন একজন জমিদার, আমার বাবাও বাংলাদেশের 10 জন ব্যবসায়ীর মধ্যে একজন ব্যবসায়ী ছিলেন, তো আমি নিজেও একজন ব্যবসায়ী। আর এই সমাজসেবা করাটা এটা হচ্ছে আমাদের একটা ফ্যামিলির ট্র্যাডিশন। আমার ফ্যামিলির সবাই সমাজসেবা করে, আর আমারও সমাজসেবা করতে খুব ভালো লাগে, এনজয় করি। হালার করে হালাই কত বড় মিছা কথা কয়। ও দাদাই আসলো খয়রাতি, মানুষের বাড়ি বাড়ি চাল টুকাইতো, আর ওই কয় ও দাদাই বলে জমিদার আছিল। রোমান ভাই, আমরা যতটুকু শুনেছি এই পর্যন্ত আপনি প্রায় 1 লক্ষ পরিবার ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আপনার নেক্সট পরিকল্পনা কি? আসলে আমার নেক্সট পরিকল্পনা হচ্ছে আমাদের দেশে যারা ভূমিহীন, যাদের থাকার জায়গা নেই, তাদেরকে আমি প্রায় 2000 লোককে ঘরবাড়ি করে দিব। এটাই আমার নেক্সট পরিকল্পনা। চিন্তা কর কত বড় মিথ্যুকের ঘরে মিথ্যুক, ত্রাণের টাকা দেয় নিজের নামে বাড়ি গাড়ি করে দিস পায় না, হ্যাঁ নাকি আবার সাধারণ মানুষের বাড়িঘর উড়াই দিব। মিথ্যুক। তো আপনারা যারা আছেন দর্শক, আপনারাও চাইলে কিন্তু আমার এই ভালো কাজের সাথে যোগদান করতে পারেন। যোগদান করার জন্য ভাইয়ের পেজের নিচে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব, এবং আমার যে পেজটা আছে সেই পেজের নিচেও অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব। আপনারাও চাইলে সেই অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে আমার এই ভালো কাজের সাথে থাকতে পারেন। সবসময় সাপোর্ট করে আসছেন, আশা করি সামনেও সাপোর্ট করবেন, এই আর কি। আমরা জানতে পেরেছি বিভিন্ন জায়গায় আপনার পর্যাপ্ত পরিমাণে সম্পত্তি রয়েছে। এই সম্পত্তির আসলে উৎস কোথা থেকে এবং কিভাবে? আসলে ইতিপূর্বে তো আমি বলেই দিয়েছি যে আমরা ফ্যামিলিগতভাবে জমিদার, আর সেই সূত্রে আমাদের বহু সম্পত্তি আছে। তো যাই হোক, ব্যাপারটা আসলে আমি মিডিয়ার সামনে আনতে চাচ্ছি না, ঠিক আছে? আপনি অন্য প্রশ্ন করুন, সেটাই ভালো হবে। কিরে ছাগল চোর রুমেন্না না ওই এখানে কি ইন্টারভিউ দিতেছে, ব্যাপারটা কি যায় দেই তো। এই মানুষের ভালোবাসা পাওয়ার মধ্যে যে কি একটা অনুভূতি ভাই, সেটা আপনারা বোঝাইতে পারবো না। কিরে রুমেন্না, হ্যালো ছাগল চোর, এখানে এত মানুষজন জমায়েত করছো, সাংবাদিক আসছে, কি চুরিদারি করছো নি আবার? ও শিট, ইমরানের বাচ্চা এখানে করতে এলো, এখন তো একটা ঝামেলা হয়ে যাবে গা। করবা কাম সাকাম মানুষেরা কি তোমার ভালো কবে নি সুমাইবে নি মারছে মুরছি নি আবার? হেই মিয়া, তুমি কারে কি কও? উনি মানবতার ফিরিওয়ালা আমাদের রোমান ভাই। আরে রায়ন আপনার মানবতার ফেরিয়ালা আপনি রুমেন্নারে কয়দিন ধরে চিনেন? আমি ওরা চিনি ছোট কালেতে ল্যাংডা কালেতে, একসাথে কত ছাগল চুরি করছি, গরু চুরি করছি, টয়লেটের বদনা পর্যন্ত চুরি করছি দুইজনে একসাথে। আরে ভাই, তুমি কাকে কি বলতেছো? তুমি জানো আমি কে? আমি একজন মানবতার ফেরিওয়ালা। কোন আইডিয়া আছে আমার সম্বন্ধে তোমার? এই ক্যামেরা, এই বন্ধ করে এগুলো, মেয়ে বন্ধ এই করো। ক্যামেরা চলবে, ক্যামেরা বন্ধ হবে না। সো গাইস, আপনারা ইতিমধ্যেই দেখতে পারছেন যে রোমান ভাইয়ের যে থলের বিড়াল, সেটা কিন্তু অলরেডি বের হয়ে আসতেছে। তো রোমান ভাই যে আপনার বন্ধু, সে তো স্বীকার করতেছে না। আপনার কাছে কি প্রুফ আছে? আরে এনে প্রুফ দেওয়ার কি আছে? দুই বন্ধু মিললে হোমানে চুরি করছি একসাথে, কত চুরি করছি, কত আমাদের স্মৃতি আছে। এ রুমান, এ বেড়া তোর কি মন নাই যে লাস্ট টাইম যে বেড়তে আমরা চুরি করতে গেলাম সিংখুদ্দা বেড়ায় যে ঠাওয়ার পাইয়া গেল গা, তারপরে বাইরে যে বাড়ি ছাড়লো আল্লাহ দিয়া তোর কান বাসান লাগলো বাড়ি হেই বাড়ি কান পেয়েছে আমার হোগা বাসান লাগলো। তোর কানটা বক বকাই রক্ত ছড়লো, আমি হোগার বেতায় হোগা দলটো দিলাম সামনের দিকে দৌড়, তুই কানের বেতায় কান ধরে খাড়া রইলি, এই জায়গায় রক্ত পড়তাছে। পাশের বাড়ির দুলাল লঙ্গি পরিয়া উড়িয়া ইয়া ঘুষি দিল যে তোর জামিরা বাড়ান, তোর দাঁতটা উড়িয়া আড্ডে গেল আরেক ফিলে। এই কথা কি তোর মন নাই? এ সাংবাদিক ভাই দেখেন, এই দেখেন ওর কান কাটা, আর এই যে পাশে জামির দাঁত নাই, দেখেন দেখেন দেখেন। সো দর্শক, ইতিপূর্বে রোমান ভাই কিন্তু স্বীকার করে নাই সে তার বন্ধু।
এই চোর ভাই কিন্তু প্রমাণ দিয়ে দিছে যে তারা একসাথে চুরি করত। রোমান ভাই আগে চোর ছিল, এখন সে মানবতার ফেরিওয়ালা হয়েছে। আমরা আরেকটু কিছু শুনি ইমরান ভাইয়ের কাছ থেকে। দেন দেন আমি এই যে ভাই, আপনি একটু থামেন, আমি একটা কথা কইতে চাই। সাংবাদিক ভাই, এই লোকটা আসলেই বাটপার। সেই দিনকে আমার কাছে একটা বস্তায় করে কতগুলো চাল নিয়ে আইছে আর 10,000 টাকা নিয়ে আইছে। চাইলের বস্তা আর সাথে কিছু টাকা দিয়া ভিডিও বানাইছি। ভিডিও করা শেষে চাইলেও নিয়ে গেছে, টাকাও নিয়ে গেছে, আর আমার 100 টাকার একটা নোট দোলায় দিয়ে গেছে। আর ওই ভিডিও বানায়া লাখ লাখ টাকা কামাইছে। কিও ভাই, 1 লাখ টাকা কামাইছেন না? ও, রুমান তাহলে তুই ডাহাই বই এই বাটপারি করে দেশে বিঘায় বিঘায় জমি কিনতেছস না? ওর তো গোপন তথ্য ফাঁস হয়ে গেল, তাহলে আমি বাকি থাক মুখে, আমিও কয়ে দেই। ভাই সবাই যেহেতু কইতেছে তাহলে আমিও কই, আমি বাদ থাক মুখে। হ্যাঁ কি করে জানেন? শোনো বিল্লাল, এই যে 100 টাকা দেখতেছো না, এই 100 টাকা দিয়েই আমি আমার জীবনের লক্ষ্যে পৌঁছাবো। তুমি দেখো, চলো পানি কিনে নিয়ে আসি। এই ভাই, এই নেন 100 টাকা। এই 100 টাকা দিয়ে আমাকে 5 বোতল ঠান্ডা পানি দেন। তারপরে আমারে নিয়া 100 টাকা দিয়া 5টা পানির বোতল কিনা 5 জনে দিছে, আর আমারে দিয়া ভিডিও করাইছে। আর ভিডিওতে কি কইছে আপনারাই শুনেন। প্রচন্ড এই গরমে 42 ডিগ্রির ভিতরে গরিব দুঃখী খেটে খাওয়া মানুষগুলার কি অবস্থা, তাদের পাশে কেউ নাই। আর তাদের এই কথা চিন্তা করে আমি আজকে 5,000 গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের মাঝে 5,000 বোতল পানি বিতরণ করেছি আমার নিজ উদ্যোগে, নিজ খরচে। সো আমার ভালো কাজের সাথে যদি আপনারা সামিল হতে চান, থাকতে চান, তাহলে আমার সাথে যোগদান করতে পারেন। আমার এই ভিডিওর নিচে একটা অ্যাকাউন্ট নাম্বার দেয়া আছে, সেই নাম্বারে আপনারা বেশি বেশি টাকা পাঠিয়ে আমার এই ভালো কাজের সাথে জড়িত থাকতে পারেন। বুঝছেন? দিল 5 বোতল, কইলো 5,000 বোতল। তারপরের হিস্টোরিটা আপনারাই দেখেন। এই যে আমার হাতের টাকাগুলো দেখতেছেন, এই টাকাগুলো কিন্তু আপনাদের টাকা, এই টাকাগুলো আপনাদের কষ্টের টাকা। আসলে যে দেশে ভালো মানুষ আছে আপনারা কিন্তু সেটা প্রমাণ করে দিয়েছেন। এই টাকাগুলো পাঠিয়ে আপনারা দেখিয়ে দিয়েছেন যে এই দেশে এখনো অনেক ভালো মানুষ আছে যারা ভালো কাজের সাথে থাকতে চায়। মানুষের পাঠানো লক্ষ লক্ষ টাকা দিয়া হ্যাঁ মাত্র 5 প্যাকেট বিরিয়ানি আর 5 বোতল পানি কিনছে। সে 5 প্যাকেট বিরিয়ানি আর 5 বোতল পানি মানুষের মাঝে বিতরণ করে আবার কি কইতেছে আপনারা নিজেরাই দেখেন। তো বন্ধুরা, আপনারা দেখলেন আজকে আমি প্রায় 1000 গরিব দুঃখী মানুষের মাঝে খাবার বিতরণ করেছি। হালার ঘরে হালায় 5 প্যাকেট বিরিয়ানি দিয়া কয়েক হাজার প্যাকেট বিরিয়ানি দিছি। এই কাজ করতে গিয়ে আমি যে দৃশ্যের সম্মুখীন হয়েছি, যে অভিজ্ঞতা আমার হয়েছে, সেটা আমার জন্য খুবই বাজে। আমি দেখেছি এই গরমে অনেক বৃদ্ধ মানুষ টিকতে পারছে না। আমি দেখেছি অনেক পথ শিশু এই গরমে তাদের অনেক কষ্ট হচ্ছে। তাদের কথা চিন্তা করে তাদের জন্য একটা বৃদ্ধাশ্রম তৈরি করবো, একটা চাইল্ড কেয়ার তৈরি করব। তো সেটা তৈরি করার জন্য আসলে আমার একার পক্ষে সম্ভব না, আপনাদের সার্বিক সহযোগিতা দরকার। এতগুলা টাকা পাইয়া হ্যাঁ দিল মাত্র 5 প্যাকেট বিরিয়ানি। সে নাকি আবার মানুষের লিগে কিছু করবে। পুরান চোরে ভাত পায় না, নতুন চোরের আমদানি। আপনারা অবশ্যই বেশি বেশি করে টাকা পাঠান। ভাইরে, তুই যেই সুন্দর অ্যাক্টিং করস, জাতীয় চলচ্চিত্রের পুরস্কারটা তোরই দেওয়া উচিত ছিল। আমি এখন কিছু বলবো না, এই ক্যামেরা বন্ধ করো, বন্ধ করো ক্যামেরা, ভালো লাগতেছে না। তাহলে বুঝেন হ্যাঁ কোন ফেরিওয়ালা। তো দর্শক, আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পারতেছেন রোমান ভাইয়ের যে থলের বিড়াল বেরোয় গেছে। আর এইটা নিয়ে রোমান ভাইকে কি বলবেন আপনারা কিন্তু কমেন্টে কিন্তু জানাবেন। হেই মিয়া, বন্ধ করো মিয়া ক্যামেরা, বন্ধ করো, বন্ধ করো ক্যামেরা। এই রোমান ভাই থামেন, শোনেন। রোমানের মতো এরকম হাজারো বাটপার মানবতার ফেরিওয়ালা আমাদের চারপাশে আছে, এদের থেকে একটু দূরে থাকবেন। ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন।